একটু নামানো, ওটা দিতে হবে। এটা বন্ধ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আমাদের আজকে যে বিষয়, সেই বিষয়টি হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় দুই ভাগে বিভক্ত হতে পারে বা দুইটি বিষয়ের মাধ্যমে আমরা পরিচিত হতে পারি। একটা হলো দেখি যে শব্দ গঠন, যেহেতু আল্লাহ শব্দটি আরবি, এই আরবি শব্দ আল্লাহ যে এর আরব দেশে রসুল আসার আগে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে এবং আল্লাহ শব্দ তখন ব্যবহার হয়েছিল অন্য নবীরা যেই আল্লাহকে যে শব্দ ব্যবহার করেছেন, যে অর্থে ব্যবহার করেছেন, সেই অর্থে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু পরবর্তী মুহূর্তে দেখা গেছে যে না, আল্লাহ শব্দটিকে তারা তাদের নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে, যার কারণে এখানে আমাদের আল্লাহ শব্দ গঠন আরবি ভাষায় এটা আমাদেরকে দিতে হবে। আর এখানে এই কথাটা এই জন্য বলে রাখি যে ইহুদিদের ষড়যন্ত্র ছিল, যে এই ষড়যন্ত্রকে উন্মোচন করতে হবে আমাদেরকে। এই জন্য যে কোরআন আসছে ইহুদি খ্রিস্টানদের পরে। ইহুদি খ্রিস্টানদের একটা সময় ছিল তারা মুসলিম ছিল, তাদের কাছে ইসলাম এসেছিল এবং তাদের কাছে নবী এসেছিলেন। ফলে তারা কি করলো, যে কর্মকাণ্ডের মাধ্যমে নবীদেরকে হত্যা করলেন, ইসলাম তাদেরকে ত্যাগ করে চলে গেল, সেই কর্মকাণ্ডের ভিতরে একটা সেটা হলো যে কি, যে আল্লাহর যে পরিচয় ছিল সেই পরিচয়কে তারা গোপন করেছিল। কোরআন শরীফের ভিতরে এই কথাটা, এই ইলমটা, এটা বিশাল ইলম, যে ইলমটাকে, জ্ঞানটাকে তারা গোপন করার কারণে সারা পৃথিবীতে তারা কি করলো, একটা মাস্টার প্ল্যান, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র, একটা প্ল্যান, পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নিল। তারা তাদের নিজের হাতে নিল পরিকল্পনাটা। ফলে সারা পৃথিবীর ভিতরে যাইয়া যেই ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়ার পরও 570 বছর পর্যন্ত এই পৃথিবী নবুয়তের আলো থেকে, রিসালাতের আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। এটা হলো দেখি, এই জন্যই অভিশপ্ত তারা, এই ইহুদি আর খ্রিস্টান জাতি। এই অভিশাপ আল্লাহ এত বেশি ছিল যে সেখানে তারা হাত দিচ্ছে আল্লাহর উপরে, আল্লাহর পরিচয়কে তারা গোপন করলো। ফলে সেইয়া যখন নবী রাসূল তখনই আসেন যখন জাহিলিয়াত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। আর জাহিলিয়াত হলো যে কি, সর্বপ্রথম জাহিলিয়াত আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকা। শত শত জ্ঞানের অধিকারী থাকবে, পিএইচডি হোল্ডার কোটি কোটি থাকবে বিভিন্ন বিষয়ে, কিন্তু শুধুমাত্র আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে যদি জ্ঞান যদি না থাকে, তখন ওই যুগটাকে জাহিলিয়াত বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। কারণ আসমান ও জমিনে একমাত্র সত্তা হলেন যে আল্লাহ। মৃত্যুর পরেও আল্লাহ, মৃত্যুর আগেও আল্লাহ, এবং তিনি সর্বপ্রথম হুয়াল আউয়ালু, তিনি হইলেন যে হুয়াল আখিরু শেষ, তিনি হইলেন যে প্রকাশ্য দৃশ্যমান, তিনি হইলেন যে বাতিল, গুপ্ত, গোপন, গায়েব ও সুপ্ত। এমত অবস্থা ওই আল্লাহ সম্পর্কে যে জ্ঞান দরকার ছিল, সেই জ্ঞানকে তারা কি করলো, বিলুপ্ত ঘটাইছে। কিন্তু বিলুপ্ত ঘটাইছে যে তারা কারা? তারা কোনো অশিক্ষিত কৃষক ছিল না। তাদের সম্পর্কে বলা হচ্ছে সূরায়ে
তাওবার 31 নম্বর আয়াতের ভিতরে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। হাবরের বহুবচন আহবার। আহবার হাবর বলা হয় মুতাবাহহির ফিল ইলম, বিদ্যাসাগরকে আরবি বাংলা ভাষায়। ফলশ্রুতিতে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন সম্পর্কে বলতেন যে হাবরুল উম্মাহ, অর্থাৎ কোরআন সম্পর্কে বিদ্যাসাগর। সেই ইহুদিদের সবচেয়ে বড় বড় আলেম, বিখ্যাত আল্লামা যারা খ্যাতি লাভ করেছে, সেই আলেমেরাই কি করল, সর্বপ্রথম যে অপরাধটা করে পৃথিবীর ভিতরে সেটা হচ্ছে আল্লাহর পরিচয় তারা গোপন করে। কিতাব সম্পর্কে তাদের কাছে জ্ঞান ছিল, তারাই ভাষার পণ্ডিত ছিল। আর রহবান ওই সমস্ত ব্যক্তিরা যারা হয়তো বর্তমানে পীর, ওই সূত্র সেখান থেকে আসছে। 750 বছর আগে যখন তারা মাস্টার প্ল্যান করলো আন্তর্জাতিকভাবে যে আল্লাহকে জমিন থেকে বিতাড়িত করো, আকাশে উঠিয়ে দাও আর জমিনের নিচের কথা বলে মানুষকে প্রতারিত করো, এক কথায় জমিনে আল্লাহকে ক্ষমতাচ্যুত করো, তা বিদ্রোহীরা তার কর্তৃত্ব দখল করো, অর্থাৎ রুবুবিয়্যাত, ক্ষমতা উলুহিয়্যাত। এই মাস্টার প্ল্যান কইরা তারা কি করলো, এই সব যে কাণ্ডগুলো ঘটাইছে, কাণ্ড ঘটানোর পরে আল্লাহ নিজে রাগান্বিত হলেন, অভিশপ্ত হলেন, অভিশপ্ত করলেন তাদেরকে। ফলে 570 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কি করলেন, পৃথিবীর থেকে নবুয়তের নূরকে আলোকে উঠে দিলেন। কতটুকু হইতে পারে, যখন পৃথিবীর মানুষ পুরা টোটালি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর পরিচয় ভুলে গেল, সাথে সাথে আল্লাহর রহমতের দৃষ্টি পড়লো এই জমিনের উপরে। তখন যাইয়া তিনি কি করলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিমের বংশধর দিক থেকে এবং ইব্রাহিমের আদর্শকে আবার পুনর্জীবিত করার জন্য তিনি নবী মুহাম্মদকে প্রেরণ করলেন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ইসলামের ধারাবাহিকতা বুঝতে হবে। ইসলামকে বোঝার জন্য, আল্লাহর পরিচয়কে বোঝার জন্য। আল্লাহর পরিচয় একটা অর্থের দিক দিয়া, আরেকটা হচ্ছে শব্দ গঠনের দিক দিয়া। কারণ শব্দ গঠনের দিক দিয়েও শেষ পর্যন্ত ইহুদিরা সাকসেস। কারণ আরব দেশে হইল যে ইহুদিরা যে আল্লাহকে জমিনে ক্ষমতাচ্যুত করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছিল সেটা হলো যে কি, সার্বভৌমত্বকে বিভিন্ন ভাগে বিভক্ত করা। সেটা আমরা আসবো। কর্তৃত্বকে হবে শতভাগে বিভক্ত করা, প্রতিনিধিত্ব হলে যে ইমামত ও খেলাফত, এটাকে শতভাগে বিভক্ত করছে তারা। আর শেষ পর্যন্ত আসমানি কিতাব দেওয়ার যে ক্ষমতা শুধু আল্লাহ, এটা সম্পূর্ণ অকার্যকর করে দিল, অর্থাৎ জমিনে। ফলে কি হলো, এটাকে তারা বিকৃতি করলো আসমানি কিতাবকে, এবং অতিরঞ্জিত তারা নিজ হাতে বানাইয়া সংবিধানকে বলতেছে এটা হলো যে আল্লাহর পক্ষ থেকে। এই ধরনের যত মিথ্যাচার, যত প্রতারণা, সমস্ত কিছু এই ইহুদি জাতি, অভিশপ্ত জাতিটা করার কারণে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এগুলো এমনি আসে। ফলে নবী মুহাম্মদকে পাঠাইছে। এখন আমরা চলে যাব নবী মুহাম্মদ কি সূত্রে, কোন ধারাবাহিকতা তিনি আসলেন, যে ইসলামের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে আমরা নিয়ে আসবো। সর্বপ্রথম সেটা হলো যে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফান সম্পর্কে আমরা জানি যে মহাপ্রলয় ঘটলো পৃথিবীর ভিতরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিক জায়গায় বললেন, আমি নূহ আলাইহিস সালাতু, নূহের পরে ইব্রাহিমকে আমি পৃথিবীতে আমি ইমাম বানাইলাম। ইমামত আর খেলাফত এক অভিন্ন আসতেছে আমাদের। আমি তাকে ইমাম বানাই, আমি তাকে একটা আদর্শ দিয়েছি, যে আদর্শের নাম হলো যে এক ইলার ইবাদত। এখন এই ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচিতি, যার কারণে আমাদেরকে আমরা যদি ইসলামের ধারাবাহিকতা যদি বুঝতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম আসলে তিনি ইরাকে, ওনার জন্ম
এইখান থেকে আল্লাহ তাআলা তাকে নবী, রাসূল, ইমাম, খলিফা, প্রত্যেক নবী ইমাম ও খলিফা, প্রত্যেক রাসূল ইমাম ও খলিফা। ফলে যেই ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য একটা আদর্শ দিয়ে পাঠালেন, যে আদর্শের নাম হলো যে এক ঈশ্বরের ইবাদত, এক খোদার ইবাদত, এক ইলাহ ইবাদত। কোথায় এটা? জমিনে, অন্য কোথাও না। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছিলেন দুটি স্ত্রী। এক স্ত্রীর নাম হলো সারা, আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজার। প্রথম স্ত্রী ইনি, এইটুকু এই জন্য জানতে হবে, এখানে মাথার ভিতরে রাখতে হবে তাদের ষড়যন্ত্র, যেই ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী সম্পর্কে তারা কিতাবকে বিকৃতি করে একটা অশোভনীয় নবুয়তের জন্য উক্তি করতে, সেই উক্তিটা জানতে হবে, সেই ষড়যন্ত্রটা। সেটা কি? দুই সতীনের ঝগড়া। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরকে মক্কাতে আইনা দেন, এই তখন ছোট ছিল, আমরা সবাই জানি দমদমের কূপ ওনার পায়ের নিচের থেকে উঠলো। এই সম্পর্কে তাদের যে আলেমেরা, যারা আল্লাহকে জমিনে ক্ষমতাচ্যুত করে তার কর্তৃত্ব দখল করছে, তারা এই ইব্রাহিমের আদর্শকে বিলুপ্ত করার জন্য তারা কি করলো? এই কথাটা বলে থাকে এখনো, দুই সতীনের ঝগড়া, অর্থাৎ সারা এবং হাজেরের ঝগড়ার কারণে ইব্রাহিম বাধ্য হয়ে কি করলো? ইসমাইল এবং হাজেরকে মক্কার মরুভূমিতে আইনা নির্বাসনে দিয়ে গেল। এই হলো যে কি ইহুদিদের আর খ্রিস্টানদের পাদ্রীদের সাথে কথা বললে, অর্থাৎ এগুলো হলো সব আমার তাদের থেকে কালেক্ট করা। তারা এই কথাগুলো বলবে, কিন্তু একবারে গভীরে গেলে তখন বলবে। কারণ এই জন্য ইসমাইলকে প্রত্যাখ্যান করা, হাজেরকে যেন প্রত্যাখ্যান করে, অর্থাৎ শেষ নবী মুহাম্মদকে যেন প্রত্যাখ্যান করে এবং ইসলাম সম্পর্কে যেন তারা বিকৃতি করাইতে পারে, যেটা হলো যে কি বর্তমানে আমরা তুলে নিয়ে আসছি। এখন হলো দেখি হাজেরের ঘরে হলো ইসমাইল, ইনি বয়সে বড়, আর সারার ঘরে হলো ইসহাক আলাইহিস সালাম, ইনি হচ্ছে বয়সে ছোট। এই কথাটাও জানতে হবে। কিন্তু তারা সেখানে যাইয়া এখানে বিভ্রান্ত ঘটাইবার, আমাদের বাংলাদেশেও বিভ্রান্ত ঘটাইতেছে। একটা হিন্দুকে দিয়ে একটা কেস করা হয়েছিল যে জবিহুল্লাহকে যে ইসমাইল নাকি ইসহাক। দেখা গেছে যে আমাদের এই ইতিহাস, সুনির্দিষ্ট ইতিহাস না জানার কারণে আমাদের অনেক মোল্লার যারা যাইয়া সেখানে তাদেরকে প্রশ্ন করতে অনেকে বিভ্রান্তকর উত্তর দিতে, সঠিক উত্তরটা দিতে পারে নাই। আমরা ইসলাম যেহেতু ইসলাম বিক্রি করি নাই আমাদের কাছে, তাই আমরা ইতিহাস জানবো কিভাবে? তো যার কারণে জবিহুল্লাহ হইল দেখি ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক জবিহুল্লাহ না। কিন্তু সন্তান হইল দেখি উভয়ে, যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন নবীর মাঝে পার্থক্য করি না। কারণ হযরতে আদম হইতে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত সবাই একটি আদর্শকে নিয়ে আসছেন। সেই আদর্শের নাম হলো কি জমিনে এক ইলাহ ইবাদত। ফলে কোন নবীকে আমরা পার্থক্য করি না। এখন আমাদের দেশের অনেক হুজুররা ইতিহাস না জানার কারণে, ইসলাম না বুঝার কারণে কয় যে ঈসা আলাইহিস সালাম তো হইল তো খ্রিস্টান নবী, বলে কিনা? বলে নো, ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী। আরে ঈসা আলাইহিস সালাম তো এই বেশি রাত দেরি নেই, হয়তো শতাব্দী, ইমাম মেহদীর নেতৃত্বে তিনি আইসা দাজ্জালকে হত্যা করবেন, এই ইহুদিদেরকে হত্যা করবেন, খ্রিস্টানদেরকে হত্যা করবেন, গণতন্ত্রে যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করবেন, যারা রাজতন্ত্রে বিশ্বাসী তাদেরকে হত্যা করবেন তিনি। সুতরাং তিনিও নবী হিসাবে আসবেন না, কিন্তু নবী আদর্শকে, ইব্রাহিমের আদর্শ নিয়ে পৃথিবীতে আসবেন। সুতরাং সেই ইসলাম তখন জিন্দা হবে, ওই ইসলামই। সুতরাং কোন নবীর মাঝে আমরা পার্থক্য করব না, এটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের নবীও এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, তার প্রেরিত কোন রাসূল এবং কোন নবীর মাঝে আমরা পার্থক্য করব না। এটাই হলো যে আমাদের শিক্ষা, আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং ইলম। ফলে সেখানে ইসহাক আলাইহিস সালামের যে সন্তান হলেন যে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস, এই ঘটনা কোথায় ঘটে? এই হচ্ছে বর্তমান যে জেরুজালেম, এখন ইহুদিরা দখল করে আছে, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এখানে হলো যে ওনাদের বসতি। এক পর্যায়ে কি করলেন, যে
ইয়াকুব আলাইহিস সালামের দুই স্ত্রী, এক স্ত্রীর ঘরে ইউসুফ আর বেনিয়ামিন জন্ম নিলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তারা কি করলো, যে ঈর্ষান্বিত হয়ে পিতার প্রিয় হওয়ার কারণে, যে পিতার বেশি ভালোবাসেন, ফলে যাইয়া এরা কি করলো, যে ওনাকে হত্যা করার পরিকল্পনা নিল। পরে বড় ভাইয়ের অনুরোধে হত্যা করা হলো না, পুকুর ভিতরে ফেলে দিল। সেখান থেকে বণিক দল নিয়ে শেষ পর্যন্ত মিশরে ওনাকে যে কি করে সুলেখার কাছে বিক্রি করে দেয়। অর্থাৎ ওইখানে দেখে তিনি লালিত হন। শেষ পর্যন্ত 12 বছর তিনি জেলখানায় থাকেন মিথ্যা কথার কারণে, মিথ্যা অপবাদের কারণে। এক পর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে আসেন। আসার পরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কি করলেন, জেরুজালেম থেকে ইয়াকুব আলাইহিস সালামের আরো 11 সন্তান নিয়ে সেখানে যাইয়া বসতি করার আল্লাহ তাআলাকে ব্যবস্থা করে দেন। সেখানে হল যে ইউসুফ আলাইহিস সালাম, অর্থাৎ আল্লাহ তাআলা এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সেখানে কর্তৃত্ব পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। কর্তৃত্বের মালিক আল্লাহ, রুবুবিয়তের মালিক আল্লাহ, আর মানুষ রুবুবিয়তকে পরিচালনা করবে, এর নাম হচ্ছে খেলাফত প্রতিনিধিত্ব করা। আল্লাহ তাআলা কাউকে কর্তৃত্বের মালিক বানান না, কর্তৃত্ব পরিচালনার দায়িত্ব দেন। আসবো আমাদের কথা ভিতরে 450 বছর সেখানে কি করেন, ইউসুফ আলাইহিস সালাম সেখানে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরেও এই ওনার বংশধর বনি ইসরাইল সেখানে থাকে। কতদিন পর্যন্ত, যে ফেরাউন পানির ভিতরে ডুবে মারলেন, আল্লাহ তাআলা কোরআনে তার কথা আসছে, তাকে তখনকার ভাষায় বলা হয় রমসিস রানী, দ্বিতীয় রমসিস। এই দ্বিতীয় রমসিস পর্যন্ত থাকলে, কিন্তু সেখানে দেখা গেল এরা হলো যে আলাদা একটা কবিলা, ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুবের বংশধর, আর ফেরাউনের যে নিজস্ব যে জাতি ছিল, কবিলা ছিল, তাকে বলা হয় কিপ্তি। এখন ক্ষমতায় তারা কি করলো, ফেরাউন সম্পর্কে সবাই আমরা জানি, সে দুটি কাজ করলো। যেই সেই এক ইলার ইবাদতের বিশ্বাসী ছিল না, বরঞ্চ সেই জমিনে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব এবং এই দুইটার সে মালিকানা দাবি করলো সংক্ষিপ্ত আকারে। যেহেতু আমাদের পরবর্তী মুহূর্তে আসতেছে, সে বলছে যে কি, যে মূসা আলাইহিস সালামকে বলছে যে উলুহিয়তের দাবি, সেটা হচ্ছে কি সার্বভৌমত্বের মালিক আমি। আমাকে ব্যতীত যদি তুমি অন্য কাউকে যদি ঈশ্বর, খোদা, ইলাহ, গড যদি স্বীকার করো, অবশ্যই তোমাকে আমি গ্রেফতার করে কারাগারে দিব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা ওটাকে তুলে ধরতেন তার এই বক্তব্যকে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলছে, হে মূসা, তুমি যদি আমাকে ব্যতীত যদি অন্য কাউকে যদি ইলাহ, ঈশ্বর, খোদা যদি তুমি যদি স্বীকার করো, তাহলে অবশ্যই আমি তোমাকে গ্রেফতার করে কারাগারে পাঠাবো। এক। 2 নম্বরে যে সূরা নাজিআতের ভিতরে ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, সেই লোকদেরকে সমাবেশ ঘটাইল কিসের জন্য, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, এক ইলার ইবাদত আর বহু ইলার মোকাবেলায় তার কর্তৃত্বের মালিকের বিরুদ্ধে। সমাবেশে সবাইকে বলল যে দেখো, যে মূসা আসমান ও জমিনে ইলাহ, ঈশ্বর আর খোদা একজনের কথা বলতেছে, এবং কর্তৃত্বের মালিক ওই আসমান আর জমিনের ইলাহ, সেটা হচ্ছে আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক এবং কর্তৃত্বের মালিক দুইটা, সে আল্লাহ। রুবুবিয়তের উলুহিয়তের মালিক আল্লাহ, সে এরকম বলতেছে। সুতরাং সে সমাবেশ ঘটাইয়া বলছে যে মূসাকে তো প্রত্যাখ্যান করতে হবে। সুতরাং আমি কি করলাম, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম দেখি কর্তৃত্বের মালিক, সার্বভৌমত্ব তো আগেই আসছে, সকল ক্ষমতার মালিক আমি, আর দ্বিতীয়ত কর্তৃত্বের মালিকও আমি। সুতরাং শুধু তাই নয়, এখন যাচ্ছ যাইয়া ইহুদিদেরকে আমরা চলে আসতেছি, আসমানে কেউ সার্বভৌমত্ব স্বীকার করে, সবাই কিন্তু করে না। বাংলাদেশের যারা ভোটার নির্বাচন করে, যত হুজুর হোক, কেউ জমিনে আল্লাহর অস্তিত্বকে কেউ স্বীকার করে না। আমরা আসতেছি স্পষ্ট দলিলের মাধ্যমে, কেউ স্বীকার কোথায় করে, আসমানে করে। আসমানে ইহুদিরাও কি করছে, বাধ্য হইয়া শেষ পর্যন্ত আসমানে মজহুল, অজ্ঞাত একজন ঈশ্বর আছে, তার কাছে শক্তি আছে, তার সার্বভৌমত্বের মালিক, এই ধরনের বইয়া। কিন্তু ফেরাউন কিন্তু সেটাও স্বীকার করতে চায় নাই। কারণ কি, ফেরাউন কি বলছে, তার যেই পূর্ত মন্ত্রী, অর্থাৎ আবাসন মন্ত্রীকে সে বলছে, হামানকে, ইয়া হামানু ইবনি লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। হাফেজাতে নিয়ে কেউ, আচ্ছা, সে বলতেছে হামানকে, এ হামান, এই যে পিরামিড বর্তমানে, এই পিরামিড হচ্ছে সেই সারহা। হেই হামান, তুমি আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো উঁচা, আমি
মুসা যে ইলাহ কথা কইতেছে জমিনে তো আমি, কিন্তু আকাশেও আরেকজনের কথা বলতেছে, সেই আকাশের জন্য কি এক, আমি তার ইলাহকে দেখবো সেখানে ওই প্রাসাদে থেকে, ওই পিরামিডের ভিতরে আমি ঢুকছি, বড়টার ভিতরে সুন্দর করে থাকার জায়গা, খাওয়ার জায়গা, খুব সব কিছু সব লিখারা আছে, সেখান থেকে সেই দেখতে। এরপরে কেন সেই, অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতেছিল না, এটা হলো প্রমাণ। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা বা মিনাল কাযিবিন, যে আমি তাকে মিথ্যা, মুসাকে মিথ্যা মনে করি, যে আসলে জমির তো কর্তৃত্ব আমার, সার্বভৌমত্ব আমার, সকল ক্ষমতার মালিক আমি, যদি আকাশও যদি থাকতো তাহলে এটা আমি মিথ্যা মনে করি। এটা যদি তোমরা এই মুসার দাওয়াতে, এক ইলার দাওয়াতে তোমরা কি হলো, অর্থাৎ ভ্রান্ত পথে যাইও না, যার জন্য সেই সেখানে ওই সমাবেশের ভিতরে ঘোষণা দিল একমাত্র নাম যে আমি। তাহলে বোঝা গেল ফেরাউন যে নাস্তিক ছিল এতে কোনো সন্দেহ নেই, কারণ সেই আল্লাহর অস্তিত্ব জমিনও স্বীকার করতো না, আসমানে যেটা আছে সেটাকেও সেই স্বীকার করতে রাজি না। মুসা আলাইহিস সালামকে সেই মিথ্যা প্রতিপন্ন করলো। এখন সেখানে হইল কি, এই ফেরাউনের কবলে প্রায় 450 বছর থাকলেন কে, এই ইউসুফ আলাইহিস সালামের বংশধর এই বনী ইসরাইল। এই বনী ইসরাইলের এখানে কেন আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন? নির্যাতিত, নিবারিত, শুধু তাই নয়, শেষ পর্যন্ত যেই ঈশ্বরের নামের ঘরগুলো আগের নবীরা তৈরি করতেন, যেটাকে মাবাদ বলা হয় ইহুদিদের জন্য, মাবাদ ইবাদত শব্দের থেকে উৎপত্তি, ইবাদতের জায়গা, ইবাদত কি সেটা আমরা আসতেছি, সেইখানে যাইয়া যেই ওই সমস্ত ঘরগুলোর ভিতরে মূর্তি ঢুকে দিল ফেরাউন। যেরকম একই ঘটনা করছে কোথায়, মক্কার কাবা ঘরেও একই ঘটনা করছে। এইটার নাম হচ্ছে কি, জাহিলি সমাজ ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয় তখন ইসলাম কারো কাছে থাকে না, দুই একটা হয়তো থাকে, সেটাও আমরা নিয়ে আসবো। ফলে সেখানে যাইয়া এখন আল্লাহ তাআলা কি করলেন, মুসা আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, এক ইলার ইবাদতকে চাঙ্গা করতে থাকলেন কোন বনী ইসরাইল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। কিন্তু তারা তো যাইয়া ওদের যেখানে বসে আল্লাহর কর্তৃত্ব পরিচালনা করবে, এক ইলার ইবাদত করবে, সেই ঘরগুলো তো সব মূর্তিরা দখল করছে। এবং তাগুত, আল্লাহ তাআলা যে তাগুত শব্দ ব্যবহার করতেন ফিরআউন সম্পর্কে, তাগুত অর্থ কি? সার্বভৌমত্ব, আসমান ও জমিনে একটা সার্বভৌমত্বের মালিককে আরবিতে বলা হয় ইলাহ। সার্বভৌমত্ব শুধু একটাই, আর এটাকে বিভক্ত করে যারা সার্বভৌমত্বের সকল ক্ষমতার মালিকানা দাবি করবে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী, সার্বভৌমত্বের সীমা লঙ্ঘনকারী। শুধু যে কোনো সীমা লঙ্ঘনকারীকে আরবিতে তাগুত বলা হয় না। শরীরী এবং কোরআনের দ্বারা স্পষ্ট, সেটা হচ্ছে দেখি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, তার ভাই হারুনকে বলছেন, ইযহাবা, কখনো কখনো আছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তাগা শব্দের অর্থ সার্বভৌমত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব, সংবিধান সীমা যে লঙ্ঘন করছে সেই ব্যক্তি হলে দেখি তাগুত। তাগুতের কাছে যাও, ফিরআউনের কাছে যাও, মুসা বলল। যাই হোক, সেটা হলো যে আমরা ওই দিকে যাচ্ছি না। আমাদের এখন এইটা হলো মুসা আলাইহিস সালামকে আসার পরে আল্লাহ তাআলা বলছেন, তুমি বনী ইসরাইলকে উদ্ধার করো। হবে বনী ইসরাইল সম্পর্কে ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাম দিয়ে বলতে যে তুমি আল্লাহর বান্দাদেরকে আমার কাছে দিয়ে দাও। ফিরআউন অস্বীকার করলো। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি প্রকৃতভাবে ফিরআউনের আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পর যে শাসন ক্ষমতা সে যে পরিচালনা করলো, সেটা হচ্ছে দুইটি নীতিমালার ভিতরে। জমিনে নিজে রত হইল, নিজে ইলাহ আল্লাহর অবস্থান দখল করলো, আর দুইটি নীতিমালাকে সে প্রয়োগ করলো। এই নীতিমালাকে ইংরেজিতে বলা হয়, একটা হচ্ছে কি ডিভাইডেড অ্যান্ড রুল, আর কিল অ্যান্ড রুল। ডিভাইডেড, গোটা দেশের মানুষকে বহু দলে বিভক্ত করা, যাকে বহুদলীয় গণতন্ত্র, আর সাথে সাথে যাদেরকে শাসন ক্ষমতার জন্য আশঙ্কা মনে করা হবে তাদেরকে হত্যা করা, অর্থাৎ কিল অ্যান্ড রুল। ঠিক আছে না? বলে কোথায়? কোরআন কারীম। কোরআন কারীমে আল্লাহ বলছেন যে ওয়াজআলা আহলাহা শিয়া, সেই মিশরের অধিবাসীদেরকে
বিভিন্ন দলে বিভক্ত করেছে। এই হলো দেখি কিল অ্যান্ড ডিভাইডেড অ্যান্ড রুল। আর কিল অ্যান্ড রুলের দলিল ইউযাব্বিহু আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাকুম, যে তাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করত আর তাদের মেয়েদেরকে কি করত, ছেড়ে দিত, জীবিত রাখত। এইগুলিতে দুইটা। এখানে হইল দেখি এইটার নাম হলো যে ইংরেজিতে বলা এটা পলিটিক্স। ফেরাউনের থিওরি থেকে আমরা আসতেছি যে রাজনীতির উৎপত্তি কোথা থেকে, যে ইসলামে রাজনীতি নাই, ইসলামে আছে সিয়াসত, আল্লাহর নীতি। কেন সেটা? নবীরা, সমস্ত নবীরা সিয়াসত করছেন, কোন নবী রাজনীতি করেন নাই। এই পলিটিক্স হলে যে এটা ফেরাউনের থেকে ইহুদিরা কিভাবে নিয়ে আসলো এটা আমরা আসতেছি। ফলে যে 450 বছর পরে আল্লাহ তাআলা কি করলেন, এই ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে উদ্ধার করলেন। বনি ইসরাইলকে উদ্ধার করে সেই মূসা আলাইহিস সালামের নেতৃত্বে সেখানে হারুন আলাইহিস সালাম ছিলেন। মূসা এবং হারুন উভয়ের মৃত্যু হয় এই সিনাই উপত্যকার ভিতরে, বর্তমানে যেটা হলো যে মিশরের যে সিনাই উপত্যকা আছে এখানে, বা জেরুজালেম ইহুদিদের ওইখানে। আর সেখানে এরপরে যাইয়া ইউশা বিন নুন আবার পুনরায় কি করেন, যখনই জেরুজালেমের ভিতরে প্রবেশ করেন তখন ইউশা বিন নুন ছিলেন, তখন যাই হলো তিনি আবার নবী, অর্থাৎ অনেক নবী। কিন্তু প্রশ্ন হলো এই ইহুদি অভিশপ্ত কেন হলো? ইহুদিরা সর্বপ্রথম তাদের বড় বড় যে আলেমগুলো ছিল, যাদেরকে আহবার একটু আগে বলছেন, দ্বিতীয় হলো রহবান, এটা হলো কারা, সেটা হলো বর্তমানে যে সুফি মতবাদে এই পীরেরা। এই আহবার আর রহবান উভয় মিল্লা তারা কি করলো, যে জিনিসটা করতে চাইল সেটা হলো দেখি যেই সর্বপ্রথম করতে হবে দেখি দিনকে যে পরিবর্তন করতে হবে, বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। এটা হলো যে তাদের ফলে যাইয়া এখন তারা আল্লাহর পরিচয়কে গোপন করতে যদি পারে তাহলে তারা কি হলো সাকসেস। এখন যে সর্বপ্রথম যে কাজটা তারা করলো, যে এই কাজটা করলো যে কি, যে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয়, আল্লাহ শব্দ সর্বপ্রথম আমরা সংক্ষিপ্ত আকারে যে ঘটন প্রণালী, এখানে ইহুদিদের ষড়যন্ত্র আমাদের দেশে সারা পৃথিবীব্যাপী তারা ছড়াই দিচ্ছে। সেটা হলো কি, বলতেছে যে আল্লাহ সম্পর্কে কোনো চিন্তা চিন্তা করিও না। এক। 2 নম্বরে আল্লাহ শব্দ যে ঘটিত হয়েছে ইলাহ শব্দ থেকে, এখানেও যে তারা বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়। কারণ পৃথিবীর ভিতরে জ্ঞানের যে কন্ট্রোল করা, শিক্ষা মন্ত্রণালয়টা কন্ট্রোল করবার যে দায়িত্ব তাদের হাতে, সেটা কি জাতীয় সংঘের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তারা কন্ট্রোল করতেছে। ফলে ভাইয়া যে আল্লাহ শব্দ কি গঠিত, এমন কি করছে আরব দেশ টোটালি তাদের ক্যাপচারে, এবং যে ওরিয়েন্টালিজম যাদেরকে আরবিতে বলে মুস্তাশরিকিন, এই মুস্তাশরিকিনদের মাধ্যমে, মুস্তাশরিকিন কারা, যাদের ভিতরে আরবি ভাষার এক এক শব্দের কোথা থেকে উৎপত্তি, এত বড় পণ্ডিত কোন মুসলমানদের ভিতরে এখন পর্যন্ত পাওয়া যায় না, এবং মুসলমান চিন্তা করে না, কারণ মুসলিম তো এগুলো অনুসরণ করে দিন বিক্রি খেতে খেতেই তাদের সময় থেকে আছে। সেই ওটা দিয়ে চিন্তা করবে, তারা শুধু সারা পৃথিবীর ব্যাপী হাজার হাজার মিলিয়ন ডলার খরচ করতেছে একমাত্র আরবি ভাষার কোরআন ও সুন্নাহর কোন জায়গা দিয়ে একটু ব্যাখ্যা করে দিলে ইমানটা হারাবো, অন্য কোন চিন্তা করেন। কারণ ইমান হারা হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, আমাদের কোনো কিছু নেই, আমার তুমি করতে থাকো। ফলে বলো না কি করছে, তাদের ইতিহাস যদি দিতে চাই, তারা আরবি ভাষার আর কোরআন ও হাদিসের এত পারদর্শী, সেখানে মুআজামুল মাফারিক লিআলফাযিল হাদিস যেই 36 ভলিউম ছিল, এখন কিন্তু কম হয়েছে। সর্বপ্রথম এই বৈজ্ঞানিক জমানারাই সর্বপ্রথম লেখে, কোনো মুসলমানে বানাইতে পারে না। ইংরেজিতে করে ফ্রান্সে প্রথমে, তারপরে যে বড় হইতে ফ্রান্স, তারপরে আমেরিকা, এইগুলোতে শেষ পর্যন্ত সেটা ফুয়াদ আব্দুল বাকি লেবাননে এইটাকে আরবি ভাষায় করেছেন। এরপরে যে মিফতাহুস সুন্নাহ, যেটা আমার কাছেও আছে, 14টা হাদিস গ্রন্থের অর্থাৎ সনদ কিভাবে আমি কিভাবে পাবো, সেই ওরিয়েন্টালিজম মুস্তাশরিকিনরা সেটাকে তারা লিখেছে। সেটার থেকে এখন আমার বহু দূরেরা পড়ি ডক্টরেট ডিগ্রি দেয়, মুসলিমেরা পড়িয়া ডক্টরেট ডিগ্রি দেয়। এই হলো যে কি এলেমের জগতে কেন তারা শুধুমাত্র তাদের যে পূর্বপুরুষেরা যে কাজটা করে গেছে, আল্লাহর পরিচয় যেন জমিনে না থাকে। আসমানের 100 বার আল্লাহর কথা বলো, আমাদের কোনো আপত্তি নাই। জমিনের নিচে আল্লাহর কথা বলো, কোনো আপত্তি নাই।
কিন্তু এই জমিনে আল্লাহকে যে আমার পূর্বপুরুষেরা যেই রাজনীতির মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তার কর্তৃত্ব দখল করেছে, এইটা যেন পুনরায় আবার আল্লাহ পরিচয় পাই, আবার মানুষ চলে আসবে। এই চিন্তা, এই পৃথিবী যেন জমিন স্টাবলিশ না হইতে পারে, পৃথিবীতে স্টাবলিশ না হইতে পারে, সেটি হইলে একমাত্র তাদের করণীয়। ফলে ভাইয়া সুন্নতের হুজুররা বলে যে রাসূল বলছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু মিয়াতু আজর মিয়াতু শহীদ। 100 শহীদের। আজ পর্যন্ত ফাসাদ শব্দ কাকে বলে, তার সঠিক প্রকৃত রূপ কি, সেটা পর্যন্ত উত্তোলন করতে আজকে কোন মাদ্রাসা 1 কোটির ভিতরে কেউ পারে নাই, একমাত্র ওরিয়েন্টালিজমের ওই ষড়যন্ত্রের কারণে। ইসলাম কাকে বলে আজ পর্যন্ত পারে নাই, কারণ পূর্বপুরুষেরা সেই সুফিবাদকে দিতে আমরা চলে আসতেছি। সেই সুফিবাদের মাধ্যমে তাজকিয়া, রূহ এবং ইসলামকে সেখানে নিয়ে গেছে এবং তাদেরকে সেখানে আল্লাহর অস্তিত্বের উপরে আল্লাহর অস্তিত্বকে দখল করে বসায় রাখছে। কিভাবে বসাইল সেটা আসতেছি। ফলে দেইয়া এখন পর্যন্ত সব ধাঁধা, দিশেহারা, হতভম্ব একটাও পাইতেছে না। সারা পৃথিবীর কোন একটা কানাসের ভিতরে আনাছে আজকে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম নাই। একমাত্র কারণ হলো এইটা। ফিরে আসতে হবে। রাসূল বলছেন 80 সনের পরে, 80 হিজরির পরে পৃথিবীতে কি ঘটবে আমি জানি না, ওইটা শুধু বলেই যায়। কিন্তু ইহুদিরা যে আগে যে অবস্থা করছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা সেটা ইসলাম করেছেন, যার কারণে নবী মুহাম্মদের উপরে কোরআনকে নাযিল করে সেই কোরআনের কাছে নাই। সেটার কিতাবের ভিতরে আমি নিজে 4 বছর যে এরকম ভাবে কঠিন ভাবে পড়ছি, আমি তো কোরআনকে এরকম কখনো পড়ি নাই, আমি কোরআনের কাছে কখনো ঢুকি নাই। শেখার ভিতরে তাদের ষড়যন্ত্র কিভাবে ঢুকাইল, এরপরে উম্মতকে বিভক্ত করা, যেটা সম্পূর্ণ তাওহীদের পরিপন্থী, সেটা তারা এত সুন্দর। শেষ পর্যন্ত যেই নবী মুহাম্মদ সারা পৃথিবীর মানুষগুলো বহু দলে বিভক্ত ছিল, তাওহীদের মাধ্যমে নবী মুহাম্মদ মসজিদ নববীর ভিতরে আল্লাহর কর্তৃত্ব, সার্বভৌমত্ব, রুবুবিয়্যতের উলুহিয়তের ঐক্যবদ্ধ করলেন। নবী মুহাম্মদ মৃত্যুর পরে মসজিদে বাইতুল্লাহর ঘরের ভিতরে 4টি জায়নামাজ প্রতিষ্ঠিত হয়। এতটাই তারা করল। কোথায় দিন? 4টি একই নামাজ জোহরে 4 ইমামে পড়াবে, একটা হাম্বলি, একটা হানাফি, একটা মালিকি, একটা শাফিঈ। কোথায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া? কোথায় এক কোরআন? কোথায় এক সার্বভৌমত্ব আল্লাহর পরিচয়? কোথায় সকল ক্ষমতার মালিক আল্লাহ? কোথায় রুবুবিয়্যত একটি? এমন ভাবে করলো, ধাঁধা উম্মতকে ফেলে দিল। সেই ধারাবাহিকতা এখন আসলো। ফলে ঘটনা কি ঘটলো, যে ইহুদি খ্রিস্টানেরা সর্বপ্রথম যে কাজগুলো করলো সেই কাজগুলোর পুনরাবৃত্তি আরো সুন্দর করে আমরা এস্টাবলিশ করি সেটাকে। এটা এই জন্য আমাদের এখন উত্তরণ সর্বপ্রথম যে আল্লাহর পরিচয় শাব্দিক। আল্লাহ শব্দ প্রকৃত হয়েছে ইলাহ শব্দ থেকে। ইলাহ শব্দের উৎপত্তি হলো উলুহিয়াত শব্দ থেকে। উলুহিয়াত শব্দের অর্থ হলো সকল ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব সকল ক্ষমতা, এটা হইবে একটি মাত্র। সার্বভৌমত্বের মালিক একজন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাহ একজন। আসমানে যে ইলাহ, জমিনও সেই ইলাহ। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। যিনি আসমানে ইলাহ, তিনি জমিনও ইলাহ। যিনি আসমানে ঈশ্বর, তিনি জমিনও ঈশ্বর। যিনি আসমানে খোদা, তিনি জমিনও খোদা। সকল ক্ষমতার মালিক ইলাহ যিনি আসমানে, সকল ক্ষমতার মালিক তিনি জমিনও সকল ক্ষমতার মালিক একজন। ফলে ভাইয়া তারা কি করলো, এ আল্লাহ শব্দের সম্পর্কে
তার যে উৎপত্তি সম্পর্কে সেখানে তারা কি করলো না, অর্থাৎ ষড়যন্ত্রের মাধ্যমে সেইটাকে টোটালি কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিল। এখন ইলাহ তর্জমা করে, কিন্তু আল্লাহর উৎপত্তি, আল্লাহ শব্দের উৎপত্তি ইলাহ এবং সার্বভৌমত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব, সংবিধান, আল্লাহর পরিচয়, এটা সম্পূর্ণ তারা বিলুপ্ত করে দিল। কিভাবে পরিচয় ওটা একটু এখন সুতরাং আমাদেরকে সংক্ষিপ্ত আকারে জানতে হবে যে আল্লাহ শব্দের উৎপত্তি হলো ইলাহ শব্দ থেকে, আর ইলাহ শব্দের উৎপত্তি উলুহিয়ত থেকে, আর উলুহিয়ত শব্দের অর্থ হলো সার্বভৌম ক্ষমতা, সকল ক্ষমতা। এখন এখানে প্রশ্ন, এই সার্বভৌম ক্ষমতা বা সকল ক্ষমতা কাকে বলে? সার্বভৌমত্ব একটি, সার্বভৌম ক্ষমতা কাকে বলে, সকল ক্ষমতা কাকে বলে? চারটি ক্ষমতার সমন্বয়ে গঠিত ক্ষমতাকে সার্বভৌমত্ব, সকল ক্ষমতা অথবা আল্লাহর অস্তিত্ব বলা হয়। এক, আসমান জমিন, জিন ইনসান, মহাবিশ্ব সহ সকল বস্তুর সৃষ্টির ক্ষমতা। দলিল আল্লাহুল খালকু ওয়াল আমর। দুই, দুনিয়ায় ও আখিরাতে বিচার বিভাগ সহ শাসন ক্ষমতা। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো এক বড় নেতা আমার টেলিফোন করে করতেছে, আমাদের আগের যেটা বক্তব্য শুনেছে সেখানে সেই আওয়ামী লীগ করে, আবার জাতীয় পার্টির কাজী জাফর সাহেবেরও আবার আত্মীয়, টেলিফোন করে করতেছে। আমি অনেক হুজুরকে জিজ্ঞাসা করছি হাটাজারিতে, বলতেছি যে দুনিয়াতে আল্লাহ এই বিচার বিভাগের ক্ষমতার মালিক না, আখিরাতে তিনি বিচার। দলিল দিতে ওরা মালিক ইয়াউমিদ্দিন। ঠিক আছে? আচ্ছা, এখন হাটহাজারির বড় হুজুর যেহেতু উনি টাকা দেয়, হাটহাজারিতে বড় লোক চিটংয়ে সেই টেলিফোন করতেছে, এত হুজুর আর আপনি নাকি আপনি বলতেছেন আপনার বক্তব্যের ভিতরে দুনিয়ায় আখিরাতে বিচার বিভাগ সহ শাসন ক্ষমতার মালিক আল্লাহ। তো দুনিয়াতে তো আল্লাহ তাআলা বিচার বিভাগ ছাড়ি দিতে আমাকে উপরে। তা আমি বললাম যে ওই হুজুরকে আমার কাছে আইনেন, বেশি আমি করবো না, আমি একটা দর্শক ছিলাম যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ ইয়াহকুমু বিমা আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন এটা দিতে, ওই হাটহাজারির হুজুর, এই হুজুরকে কি আপনি কি এগুলো বলতে পারবেন যে এইটা আমার সামনে নিয়ে আসতে পারবেন? যারা আল্লাহর আইন আর আল্লাহর বিধান আর কোরআন ব্যতীত বিচার করে তারা হচ্ছে কাফের, ফাসিক, জালেম। কোনো উত্তর নাই। এরপরে দিয়ে কতক্ষণ আলোচনা করুন, টেলিফোন করে দিচ্ছে। ঠিক আছে? কারণ উনি আবার মাঝে মধ্যে তবলিগও যান। একটা সময় ছাত্রলীগের বড়, এখন এরা তো এই শিক্ষাই পায় না। এখন ওই হুজুর আল্লাহর পরিচয় না জানার কারণে উনি তো এই কথা বলবেন মালিক ইয়াউমিদ্দিন, পুরো জীবন ওয়াজ করছেন যে বিচারের দিন সবাই। কিন্তু দুনিয়াতে যে আল্লাহ তাআলা বিচার বিভাগ সহ শাসন ক্ষমতার মালিক, এই শাসক হাকিম, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি হাকিম না, শাসক নয়, বিচারক নয়? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন। তো বিচার দুনিয়ায় ও আখিরাতে বিচার বিভাগ সহ শাসন ক্ষমতা। দুই, 3 নম্বর, আইন ও সংবিধান প্রণয়ন ক্ষমতা, অর্থাৎ আসমানি কিতাব দেওয়ার ক্ষমতা। 4, নির্বাহী ক্ষমতা। নির্বাহী ক্ষমতা নির্বাহী ক্ষমতা কাকে বলে? সেইটা হচ্ছে যখনই যে অর্ডার দেওয়া হবে তৎক্ষণাৎ সেই কাজ যেন হয়ে যায় বা করা হয়। এরপরে হলো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আসছেন, এটা হলো দলিল। এই কি কোরআনুল কারীম তিনি নাযিল করছেন সংবিধান হিসাবে। আসতেছি আমরা এককভাবে। এখন হলো দেখি প্রথম নম্বরে যে 4টি বস্তু বা 4টি বিষয় একসাথে যেই সত্তার কাছে, যেই সত্তার মধ্যে পাওয়া যাবে সেই সত্তাকে বলা হয় আল্লাহ। এক, সার্বভৌমত্ব, উলুহিয়ত, যেহেতু আল্লাহর অস্তিত্বই হয়েছে কি উলুহিয়ত, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা। 2, কেন কর্তৃত্ব? কেন কর্তৃত্বের প্রয়োজন? কর্তৃত্বের প্রয়োজন হলো যেই সারা পৃথিবী একটা সাইনবোর্ড লাগাই রাখছে আলেমদের কাছে, এখন একমত পোষণ করে। আল আজহার হইতে নিয়ে আরব দেশের যত জনকায় ঘুরলাম,
ইউনিভার্সিটিগুলোর ভিতরে সবাই একটা বাক্য মানে, কিন্তু বাকি কারো কাছে এলেন নাই। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে, কারণ টোটালি পুরো আরব দেশ রাজ করতে আমরা আসতেছি। ফলে ভাইয়া এই যে কোনো চিন্তা নাই, সেই যে বাক্যটা তারা স্বীকার করে সেটা কি? আল্লাহু ওয়াজিবুল উজুদ। সবাই স্বীকার করে, অর্থাৎ আল্লাহর উজুদ অস্তিত্ব ওয়াজিব। কিন্তু প্রশ্ন হইল কিভাবে উজুদটা ওয়াজিব? যখন প্রশ্নটা করব আল্লাহর অস্তিত্ব উজুদে আসা কিভাবে আসবে, এখানে ভাইয়া সব, অর্থাৎ ওই যে বোবা ফেটার আছে না, সেখানে বন্ধ হয়ে যায়। কারণ দীর্ঘদিন ধরে তাওহীদের অপব্যাখ্যা দিয়ে আসছে এই রাজতন্ত্র। ওই আলেমেরা তাওহীদ সম্পর্কে অনেক এলেম কোরআনের অপব্যাখ্যা দিয়া, যেরকম বাংলাদেশে আমাদের অনেক ইসলামী দল যত আছে সবগুলা রাজনীতি ইসলামী রাজনীতি কইয়া অনেক অপব্যাখ্যা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হইল কোরআনের অপব্যাখ্যা দিয়া আজ পর্যন্ত বাতিল পাতার ঘরে বাড়িয়ে আল্লাহ অভিশাপ দেন, তখন ওরা রাস্তা পাবে না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, কোরআনের ভিতর ঢুকে না তারা। হ্যাঁ ঢুকে কতটুকু? আমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হার ফাইন আসাবাহু খায়রুন ইসমান্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওরা কি করে? আল্লাহর ইবাদত কিছু করে এখানে কিনারে দাঁড়াইয়া, যদি দেখতে যে পকেট বাড়ি হয় তার একটু ভিতরে ঢুকে, আর দেখতে যদি পরীক্ষার সম্পূর্ণ হয় তাহলে পুরোটা ভিতরে চলে যায়। আল্লাহ বলছেন যে এরা হলো খাসিরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াতে এরা ক্ষতিগ্রস্ত, আখিরাতে এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফলে এই সার্বভৌমত্ব, একটা কথা সবসময় মনে রাখতে হবে, আল্লাহর অস্তিত্ব অথবা যে কোন বস্তুর অস্তিত্ব সবসময় গোপন, গায়েব, সুপ্ত, অদৃশ্য থাকে। এটা ঢুকে যাবে, এলেমটা আনতে হবে। ফলে সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতা, সকল ক্ষমতা এটা কি থাকবে? সবসময় গোপন থাকবে। আল্লাহ তাআলা এটাকে বলছেন হুয়াল বাতিল, এটা বাতিল। অর্থাৎ পেটের ভিতরে কি আছে, আরবিতে পেটটি কি বলে? বতন, বা নুন, ওইখান থেকে বাতের শব্দ বতন। অর্থাৎ পেটের ভিতরে কি আছে আমরা দেখতেছি না, দৃশ্যমান হচ্ছে, অর্থাৎ গোপন, সুপ্ত, গায়ে। এখন হলো কি অদৃশ্যের প্রতি সেই অদৃশ্যটা কি? ওই শক্তিটা ওটা কিসের মাধ্যমে দৃশ্যমান হবে? হুয়া যাহির। প্রকাশ্যে কিভাবে আসবে? একমাত্র কর্তৃত্বের মাধ্যমেই আল্লাহ তাআলার অস্তিত্ব অদৃশ্য থেকে দৃশ্যমান হয়, অন্য কোনো বিকল্প কোনো কিছু নেই। যার কারণে এই রুবুবিয়্যাত মক্কার ওরা কি করতে? সবাইকে প্রতারিত করতে পারে। তারা সবাইকে বলতো আমরা তো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে স্বীকার করি। এখন দেখুন সবাই কর, আরো কয়েক জায়গায় দেখছি যে একটা কয়েক নেতা বলতে বলতে, হ্যাঁ কাদিম সাহেব সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করি। প্রশ্ন হল সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার কোথায়? আসমানে। জমিনে তার কার্যক্রম কি? জমিনে আল্লাহর অস্তিত্ব আছে নাকি নাই? এ কথা বলে কিন্তু তারা কুফরি রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন। কুফরি রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে জমিনে আল্লাহ ক্ষমতাচ্যুত, মাস্টার প্ল্যান, তার কর্তৃত্ব বিদ্রোহীদের দখলে, অর্থাৎ রুবুবিয়্যাত বিদ্রোহীদের দখলে, আর আল্লাহ ক্ষমতাচ্যুত জমিনে। ফলে ভাইয়া এখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করছে? যে আমরা তো সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করি। সেটা কোনটা? প্রথমটা, অর্থাৎ সকল বস্তু সৃষ্টির ক্ষমতা আল্লাহ। এটা কি করবেন তিনি? কোথাও কোথাও আকাশে, তার জমিনে কি করা? জমিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। ফেরাউন আল্লাহর অস্তিত্বকে জমিনও স্বীকার করে নাই, আসমানও স্বীকার করে নাই। আর তোমরা কি করছো? ফেরাউনের অনুসারী ইহুদি, অভিশপ্ত ইহুদিরা যে আন্তর্জাতিক ভাবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করলো, সেখানে হলো দেখি সকল ক্ষমতার মালিক জনগণ, যেটা কইয়া, বা সকল ক্ষমতার মালিক রাজা আল্লাহকে ক্ষমতাচ্যুত করে আসমানে উঠে দিয়েছে। তোমরা তো মানো আল্লাহকে। ফলে যাইয়া একমাত্র আল্লাহর পরিচয় হলো জমিনে আল্লাহর কর্তৃত্ব, রুবুবিয়্যাত। আর উলুহিয়্যাত সবসময় অদৃশ্য, গোপন, গায়েব, সুপ্ত থাকে।
আর কর্তৃত্বই একমাত্র আল্লাহর পরিচয়, যেটা উলুহিয়াতকে সকল ক্ষমতাকে মানুষের সামনে মানুষের নিকটবর্তী করে। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজীবু লি ওয়া ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখন ভাইয়া তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমার দূরত্ব না নিকটবর্তী, আমি অতি নিকটে, অবশ্যই বলো এই কথাটা। তো আল্লাহ তাআলা যে মানুষের নিকটে হন, এখানে ভাইয়া রাজতন্ত্র আর ইহুদিরা বড় শয়তানি করেছে এই কোরআনে। হুজুর বলে শিখেছে তাওহীদের কথা কইয়া কয় কি আল্লাহ তাআলা নিকটবর্তীর অর্থ হলো যে মাইয়াত ফিল ইলম, ইলমের মাধ্যমে তিনি নিকটবর্তী। সম্পূর্ণটা মিথ্যা কথা। কোরআন তো ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মাধ্যমে মানুষের নিকটবর্তী, সকল ক্ষমতার মাধ্যমে, নট ইলমের মাধ্যমে। আল্লাহ তাআলা তো যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সে তো সমস্ত কিছু জ্ঞান রাখার পরেই তো সার্বভৌমত্বের মালিক হয়েছে। ফলে জমিনে আল্লাহ তাআলা মানুষের নিকটবর্তী হন কিসের মাধ্যমে? সকল ক্ষমতার মাধ্যমে। আর সকল ক্ষমতা কি? সৃষ্টির ক্ষমতা, আইন ও বিচার বিভাগের শাসন ক্ষমতা, আইন ও সংবিধান প্রণয়ন ক্ষমতা এবং নির্বাহী ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? তার বান্দার নিকটবর্তী হন। ফলে যেই বান্দা এই কথা স্বীকার করে আল্লাহর পরিচয়, সার্বভৌমত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব ও আসমানি কিতাব দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহর মধ্যে নিহিত ও সীমাবদ্ধ, এবং আসমানি ও জমিনে আল্লাহ ব্যতীত কর্তৃত্ব, সার্বভৌমত্ব, প্রতিনিধিত্ব, আসমানি কিতাব দেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে কোনো বস্তুতে নেই ও না থাকার বিশ্বাসকে আল্লাহর প্রতি ঈমান করা হয়। এই ঈমান যার কাছে থাকবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। এই একবারে যদি নামাজ রোজার ভিতরে ত্রুটিও থাকে তখন সাহায্য থাকবে। কারণ কি? কোরআন কারীম বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহই আমাদের রব, অর্থাৎ সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কর্তৃত্বের মালিক আল্লাহ, আসমানি কিতাব ও প্রতিনিধিত্বের মালিক আল্লাহ, এটার উপরে স্থির। এমত অবস্থায় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা আসবে সাহায্যের জন্য। কেন? এখন মূর্তি হইতে গিয়ে সারা পৃথিবীর ভিতরে ইসলামের কথা কইয়া যে তাদের সংবিধানের ভিতরে কর্তৃত্ব, রুবুবিয়ত আর উলুহিয়ত আল্লাহর জন্য স্বীকার করে না, প্রতিনিধিত্ব স্বীকার করে না, আসমানি কিতাবকেও একমাত্র সংবিধান হিসেবে তারা স্বীকার করে না। জামাত ইসলামও করে না, মুফতিরাও করে না, এবং এই দেশের যে মোল্লার গোষ্ঠী যারা যে ভোট আর নির্বাচন করে তারা কেউ স্বীকার করে না, জমিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। করতে কোথায় করে? আসমানি ইহুদিদের মতো। এটাকেই কোরআন কারীম বলছে কি, ইহুদিরা কি চায়? আল্লাহ রাসূলকে বলছে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। ইহুদি খ্রিস্টানরা কামনা করে, ভালোবাসে, যদি তাদের মতো যদি তোমরা যদি কুফরি করো, অর্থাৎ কি আল্লাহ সার্বভৌমত্বের পরিবর্তে রাজ্যের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর কর্তৃত্বের পরিবর্তে রাজার কর্তৃত্ব আর জনগণের কর্তৃত্ব, আল্লাহর প্রতিনিধিত্ব পরিবর্তে জনগণের প্রতিনিধিত্ব, আর আসমানি সংবিধানের পরিবর্তে মানব রচিত কুফরি সংবিধানকে স্বীকার করে যদি তোমরা কুফরি করো, তাহলে ফাতাকুনুনা সাওয়া, তোমরা এবং তারা সব সমান হয়ে যাবে কুফরির ভিতরে। সুতরাং এখানে যে আল্লাহ কোনো সাহায্য আসবে না। এমন অবস্থা আজকে যে শাব্দিক অর্থে ইলাহ শব্দের থেকে উৎপত্তি আল্লাহ, আর অর্থের দিক থেকে চারটি বস্তু আল্লাহ শব্দের ভিতরে নিহিত, বাকি এটা কারো কাছে পাওয়া যাবে না, কারো না, আসমানও না, জমিন না, কারো কোনো বস্তু না। কারণ প্রতিনিধিত্বের মালিককে আল্লাহ, এটা একটু বুঝতে হইলে কাফেরদের কাছে যাই। বর্তমানে জনগণ আল্লাহর অবস্থান দখল করে বসে আছে, সকল ক্ষমতা। বাংলাদেশের কথা শুধু বলি, এই নির্বাচিত করবে প্রতিনিধিকে জনগণ করবে নাকি ভারতের মানুষ এটা করবে? তাইলে প্রতিনিধি বানানোর মালিককে জনগণই তো। তদ্রূপ আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার প্রতিনিধি বানানোর মালিক, খলিফা, ইমাম বানানোর মালিক আমি নিজেই। দলিল কি? সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি
লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। লা ইয়াস্তাখলাফান্না ফাইল কি আল্লাহ, কামা ইস্তাখলাফাল ফাইল আল্লাহ। আল্লাহ নিজেই প্রতিনিধিত্বের মালিক, অর্থাৎ প্রতিনিধি তিনি বানাবেন, অন্য কেউ না। যেরকম এই কাফের গোষ্ঠী ইহুদির গোষ্ঠী একমাত্র ভোটের মাধ্যমে তারা তাদের নিজেদের জনপ্রতিনিধি তারাই বানায়, অন্য কেউ বানায় না। গরু এসে বানায় না। গরু কি ভোট দেয়? দেশের ছাগলে কি ভোট দেয় না? বা 18 বছর যারা নিবন্ধন করতে তারাই বানায়, ফাইল তারা। ফলে দেয়া তারা যদি প্রতিনিধিত্বের মালিক, আল্লাহ নিজে বলছেন প্রতিনিধিত্বের মালিক একমাত্র আমি, অর্থাৎ আমি খলিফা, আমি ইমাম মনোনীত করবো, অন্য কেউ না। সুতরাং এই প্রতিনিধিত্বের মালিক ও আল্লাহ, আসমানি কিতাব আর সংবিধান দেওয়ার মালিক আল্লাহ। এই 4টি বিষয় যেই সত্তার ভিতরে থাকবে আছে, একমাত্র সীমাবদ্ধ, অন্য কোথায় পাওয়া যাবে না, সেই সত্তাকেই বলা হয় আল্লাহ। আল্লাহর পরিচয় বাংলাদেশের সব মানুষ আলেমদেরকে দিয়া আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আছে, এটাকে বলে আমানতু বিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, কি বলছেন? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। কুল, বলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তারপর তুমি কি করো? দৃঢ় থাকো। অর্থাৎ এই 4টি বিষয়ে পৃথিবীর যত শক্তি আসুক না কেন, আমি কাউকে এই 4টা বিষয়ের ভিতরে স্বীকার করবো না। তার কারণ সার্বভৌমত্ব, এখন আমি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কর্তৃত্বের মালিক আল্লাহ, প্রতিনিধিত্বের মালিক আল্লাহ, আসমানি সংবিধান ও কিতাব দেওয়ার ক্ষমতার মালিক শুধু একমাত্র আল্লাহ। এই হলো যে আল্লাহর পরিচয়। এবং এই আল্লাহর প্রতি যে ব্যক্তি নামাজ রোজা বাদে হজ যাকাত এগুলো পরের কথা, সর্বপ্রথম যে জিনিসটা ফরজ সেটা হচ্ছে ঈমান। আর এই আল্লাহর প্রতি ঈমান কয়জনে আনছে? 1 কোটির ভিতরে বাংলাদেশে যাচাই করি, 2-1 হাতে গোনা ছাড়া কেউ আমানতু বিল্লাহকে বিশ্বাস করে না। আর সেখানে দিয়া ইহুদিদের ভিতরে যাওয়ার পরে এখনো 2-1টা হলে পাওয়া যেতে পারে আমাদের মতোই। খ্রিস্টানদের ভিতরে যাওয়ার পরে 2-1জন পাইতে পারেন, আমাকে এখানে এসা আমেরিকাতে পাঠিয়ে আমার এখানে বসে দিতে, তুমি যে কথা কইতেছো একই কথা তাকে বলছি, সে স্বীকার করছে। এটাই আসল মূল খ্রিস্টান যেটা, অর্থাৎ যিশুর যে দাওয়াত ছিল, ঈসা আলাইহিস সালামের এই দাওয়াত ছিল। সুতরাং এখন তালাশ করি একটা হইল না, এই জন্য সুন্দর করে আমাদের কইয়া গেছে। এ অনেক পড়াশোনা করে, যে অনেক ইসলামিক স্কলারদের বইগুলো ইংরেজিতে, তার কাছে তার ইয়া ভরা দেখালো। প্রশ্ন হলো, কিন্তু এই এক ইলারে বাদ দেওয়ার সার্বভৌমত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব আর আসমানি কিতাব একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক হলো যে আল্লাহ, এবং এই আল্লাহর অস্তিত্ব হলো এটা। সুতরাং যারাই এখন কি করলো, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, তাহলে বোঝা গেল একটা সার্বভৌমত্ব আল্লাহর কাছে, রাষ্ট্রের কাছে আইলে সার্বভৌমত্ব বিবাদ হয়ে গেল। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব যখন থাকবে, তখন থেকে সেখানে অন্য আরেকজনের সার্বভৌমত্ব থাকতে পারবে না। কারণ বাংলাদেশের সংবিধানের ভিতরে স্পষ্টভাবে লেখা আছে যে এই সার্বভৌম এবং আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলিয়া গণ্য হইবে। অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বের দাবি নিয়ে কেউ বাংলাদেশে আসতে পারবে না, স্পষ্ট বলে দিয়া শুধু আল্লাহ উচ্চারণ করবে। এতে কুরাইশদের কোনো বাধা ছিল না, ইহুদিদের কোনো বাধা ছিল না, ঈশ্বরের শব্দ উচ্চারণ করবে তাদের কোনো বাধা ছিল না। কিন্তু যদি আল্লাহর পরিচয় নিয়ে যদি আল্লাহকে যদি স্বীকার করি, সার্বভৌমত্বের মালিক রাষ্ট্র নয় আল্লাহ। সৌদি আরবে যদি বলি সার্বভৌমত্বের মালিক রাজ্য নয় আল্লাহ। নামাজটা পড়ে অর্ধেক হয়েছে, পরে অর্ধেক নামাজের পরে শুরু করো। কি করে? আচ্ছা, কর্তৃত্বের মালিক রাজা নয় আল্লাহ, কর্তৃত্বের মালিক জনগণ নয় আল্লাহ। তাহলে কেউ আল্লাহকে স্বীকার করতে তখন রাজি হবে না। হ্যাঁ, সৃষ্টিকর্তা হিসেবে যেহেতু সার্বভৌমত্বকে বিভক্ত করছে, রাজ্যের ভিতরে, রাজার ভিতরে মূর্তিকেও সার্বভৌমত্ব দেওয়া হয়েছে, মূর্তির আদলে রাজ্যকে।
তারপরে হলে দেখি রাষ্ট্রকে দেওয়া হয়েছে। আসবো আমরা নামাজের পরে। হলে যাইয়া জমিনে কেউ আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। তোমরা শুধু একটা কথা শুধু ভুল করে চলে দেখি জমাতিয়ারা তো বিভ্রান্তির কারণে ওই যে ব্লাগার রাজীব অমুক তমুক যেটা হয়েছে সেটা হয়েছে নাস্তিক না। যারা ভোটার নির্বাচন করে আল্লাহকে ক্ষমতাচ্যুত করে জমিনে তার কর্তৃত্ব দখল করে, কেউ জমিনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। করলে কোথায় করে? এগুলো বুদ্ধিমান ইহুদিদের মতন। করলে আকাশে করে। জমিনে ক্ষমতার মালিক সকল ক্ষমতা যেটা বুঝছো সার্বভৌমত্ব আর সকল ক্ষমতা সার্বভৌম ক্ষমতা সবের এক ও অভিন্ন। ফলে দেইয়া বর্তমানে যদি বাংলাদেশের যে ক্ষমতা যে আল্লাহ নয় স্বীকার করে না, যার প্রমাণ হলে দেখি শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা সমস্ত সব ক্ষমতা তার হাতে এবং সংবিধান তাদের। ফলে দেইয়া তারা জমিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এখন ইসলামের নামে যারা সেখানে যাবে তারাও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করবে না, কারণ তারাই তো ওইখানে যে শপথনামা পড়ি বাক্য পড়ি আসমানে থাকা যে আল্লাহ সে আল্লাহকে জমিনে আসতে দিবে না। তার কারণ জমিনে আসার অর্থ কি? ক্ষমতা সহকারে। এখন তারা তো ক্ষমতা স্বীকারই করে না। ফলে যাইয়া এখানে তোমাকে স্পষ্টভাবে এটা জানতে হবে সার্বভৌমত্ব হচ্ছে একক ক্ষমতা, এক ও অভিন্ন, বিভক্ত করা যাবে না। যেই বিভক্ত করবে সেই হলো যে মুশরিক, সেই হলো যে কাফের। ইহুদিরা কাফেররা মুশরিক হইছে এই সার্বভৌমত্বকে বিভিন্ন ভাগে বিভক্ত করার কারণে। আর যারাই যে আল্লাহর জমিনকে বিভক্ত করে সার্বভৌমত্ব দিবে তারাও কাফের আর মুশরিক। শুধু তাই না, আল্লাহর অভিশাপ। আল্লাহ ইমাম মুসলিম আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে মুসলিম শরীফের রাওয়ায়াত, রাসূল বলেন লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। গোটা পৃথিবী জমিন একটা, এই জমিনের ভৌগোলিক সীমাও একটা। এই জমিনকে তৈরি করছেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য। এই জমিনের মালিক আল্লাহ এবং আল্লাহর প্রতিনিধি। কোথায়? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বহিষ্কার করলেন মদিনার থেকে, তাদের সেখানে যে বক্তব্য রাখলেন বুখারী শরীফের 2য় খণ্ডের ভিতরে আছে, ওয়ালামু ইন্নামাল আরদু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, রাওয়াহুল বুখারী তাদের ভিতরে স্পষ্টভাবে জেনে রাখো এই জমিনের মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। রাসূলকে যিনি আল্লাহর কর্তৃত্ব পরিচালনা করবেন, আল্লাহর প্রতিনিধি। ফলে এখানে যাইয়া যে এটার যাইয়া আমাদেরকে নিয়ে আসতে হবে সার্বভৌমত্বকে। রাষ্ট্র যারা স্বীকার করবে, যারা রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করবে, তারা কেউ জমিনে আল্লাহর অস্তিত্বকে তো স্বীকার করে না, বরং অভিশপ্ত জমিনকে বিভক্ত করে। আল্লাহর সার্বভৌমত্ব কর্তৃত্ব প্রতিনিধিত্ব সব কিছু বিভক্ত আল্লাহর কিতাবকে পরিবর্তন করে তারা। ফলে যাইয়া এদের প্রতি কোন রকমের আল্লাহ নুসরত আল্লাহ সাহায্য এক মুহূর্তের জন্য থাকবে না। যার জ্বলন্ত প্রমাণ হল কোথায়? মিশরের মুরসি, বাংলাদেশের জামাত ইসলামের যারা এখন ভিতরে ঢুকছে এবং অন্যান্য যেগুলা এগুলো অভিশপ্ত, যারা এদেরকে ওই পথ অনুসরণ করে। কারণ আল্লাহ তাআলা বলছে যে ফেরেশতা নাযিল হবে যারা এই চারটা আল্লাহর পরিচয় যারা ধারণ করবে, ফেরেশতা এসে তাদেরকে সাহায্য করবে। আয়াতটা কি জানি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের কোনো ভয়ভীতি থাকবে না, তাদের নিরাপত্তা থাকবে। ফলে এখন সবচেয়ে বড় যে কথাটা হলো এখানে যে আল্লাহর পরিচয়, এই চারটি আমাদেরকে মুখস্থ করতে হবে। সার্বভৌমত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব ও সংবিধান, আসমানি কিতাব যেই সত্তার ভিতরে আছে তিনি হলেন যে আল্লাহ। এবং সাথে সাথে নেগেটিভ যে আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত সার্বভৌমত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব, আসমানি কিতাব কারো কাছে কোনো বস্তুর মধ্যে পাওয়া যাবে না, নেই ও না থাকার বিশ্বাসকে আল্লাহর প্রতি ঈমান বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যে ব্যক্তি আমানতু বিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর রাসূল বলছেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই হলো প্রথম পদক্ষেপ। নামাজ রোজার মাধ্যমে আগে ঈমান আসে না। ঈমান আসতে হলে ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। নামাজের মাধ্যমে, নামাজ একটা আমল, কর্ম তো ঈমানের পরে।
মুশরিকরা যখন কর্ম করছিল, আবু জাহেলের নেতৃত্বে প্রত্যেক তারা হজ করছিল, নবী মুহাম্মদ একবারও তাদের সাথে যান নাই।